Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথম্যাজিক। ক্লাস 12-এর এশিয়ানদের বই থেকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় আজ আমরা সমাধান করব এক্সারসাইজ 6A থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 4-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 4-এর দাগের 1, ইন্টিগ্রেশন রুট ওভার অফ a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স ডিএক্স। আমরা এখানে x সমান a cos 2 থিটা পুট করছি। উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করি, dx ইকুয়াল টু কত হবে a ইন্টু cos 2 থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন 2 থিটা, আবার 2 থিটা হচ্ছে থিটার অপেক্ষক, সেই জন্য এই ডিফারেন্সিয়েশন হবে 2 d থিটা, বা dx ইকুয়াল টু মাইনাস 2a সাইন 2 থিটা d থিটা। মানগুলো এখানে ব্যবহার করব। সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ a প্লাস এক্স আছে, a প্লাস এক্সের পরিবর্তে কত লিখবো a প্লাস এক্সের পরিবর্তে হচ্ছে a cos 2 থিটা ডিভাইডেড বাই আছে a মাইনাস এক্স, তাহলে a মাইনাস a cos 2 থিটা। আর এখানে dx আছে, dx এর পরিবর্তে কত ব্যবহার করব মাইনাস 2a sin 2 থিটা d থিটা, মানটা বসিয়ে দিলাম। সমান মাইনাস 2a হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম। মাইনাস 2a ইন্টিগ্রেশন রুট ওভার অফ এই দুটো পদ থেকে কমন যাচ্ছে a ইন্টু 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই এখান থেকেও a কমন যাচ্ছে, তাহলে a ইন্টু 1 মাইনাস cos 2 থিটা। এখানে মাইনাস 2 এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, তাহলে এখানে অবশিষ্ট থাকছে সাইন 2 থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন 2 থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টিগ্রেশন, এখানে দেখো ওপরে নিচে রুটের মধ্যে যে অংশটা আছে 2 এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে রুট ওভার অফ cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, তার মানে ভ্যালুটা হবে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা d থিটা আছে, তাহলে সাইন 2 থিটার পরিবর্তে লিখতে পারি 2 সাইন থিটা cos থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন ওপরে নিচে এখানে সাইন থিটা এলিমিনেট হয়ে গেলে থাকছে cos থিটা ইন্টু 2 cos থিটা d থিটা সমান হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টু দুটো পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন d থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা। সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন d থিটা হচ্ছে থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটার ভ্যালু হবে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। সমান মাইনাস 2a ইন্টু থিটা প্লাস এখানে কি আছে হাফ ইন্টু সাইন 2 থিটা আছে, তাহলে হাফ ইন্টু সাইন 2 থিটার পরিবর্তে লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা প্লাস c। সমান মাইনাস 2a ইন্টু থিটার ভ্যালু দেখো এখানে নির্ণয় করেছি cos 2 থিটা যেহেতু x বাই a, তাহলে 2 থিটা সমান হবে cos ইনভার্স x বাই a, এখান থেকে থিটা সমান পাবো হাফ অফ cos ইনভার্স x বাই a, সেজন্য থিটার পরিবর্তে মানটা ব্যবহার করেছি। প্লাস হাফ ইন্টু কত আছে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা যেহেতু x বাই a, তাহলে cos স্কোয়ার 2 থিটা সমান হয়ে যাবে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। সমান মাইনাস 2a ইন্টু হাফ cos ইনভার্স x বাই a প্লাস 1 বাই এখানে দেখো নিচে হরে কি আছে a স্কোয়ার আছে, তাই তো, তাহলে এখানে বিয়োগ করলে কি হয়ে যাবে a স্কোয়ার রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বর্গমূলের বাইরে বেরিয়ে এলো, সেজন্য হয়ে গেল 1 বাই এখানে 2a ইন্টু রুট ওভার অফ ওপরে থেকে গেল কত a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c। সমান আমি মাইনাস 2a দিয়ে দুটো পদকে গুণ করে দিলে পাচ্ছি মাইনাস a cos ইনভার্স x বাই a মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c। 4-এর দাগে 2, ইন্টিগ্রেশন x ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx। সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্সটা আমি পাশে নিয়ে চলে গেলাম, তাহলে x dx। এবার আমরা এক্স স্কোয়ারের পরিবর্তে a স্কোয়ার cos 2 থিটা বসাচ্ছি, ডিফারেন্সিয়েশন করি 2x dx ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু মাইনাস সাইন 2 থিটা 2 d থিটা, যেহেতু 2 থিটা হচ্ছে থিটার অপেক্ষক, সেজন্য আমরা তারও ডিফারেন্সিয়েশন করবো, তাহলে হবে 2 d থিটা। উভয় দিকে 2 এলিমিনেট হয়ে গেল, মানটা হবে কি x dx ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা d থিটা। এবার এই মানগুলো আমরা এখানে ইউজ করব। সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে হবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে স্কোয়ার cos 2 থিটা ডিভাইডেড বাই এখানে আছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে a স্কোয়ার cos 2 থিটা, তারপরে কত আছে x dx, x dx এর পরিবর্তে কত পেয়েছি আমরা মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা d থিটা। সমান মাইনাস a স্কোয়ারটাকে আমরা কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, মাইনাস a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ
দেখো ওপরে নিচে উভয় পদগুলো থেকেই আমি কি কমন পাবো এ স্কোয়ার, তাহলে হবে কি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা সমান মাইনাস স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ, এখানে দেখো ওপরে নিচে স্কোয়ার এলিমিনেট হয়ে গেলে বাকি থাকছে কত উপরে 1 মাইনাস কস 2 থিটা সমান হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, তার পরিবর্তে কত লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা সমান মাইনাস স্কোয়ার, এখানে দেখো ওপরে নিচে 2 এলিমিনেট হয়ে যাবে, তাহলে এখান থেকে কত পাবো ইন্টিগ্রেশন অফ রুট ওভার ছিল সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, তাহলে বর্গমূল চিহ্ন তুলে দিলে মানটা হবে কত সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটার পরিবর্তে লিখছি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, ওপরে নিচে কস থিটা এলিমিনেট হয়ে গেল, তাহলে পরের স্টেপে মানটা কত পাবো সমান মাইনাস স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার এখানে পরের স্টেপে 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কত ব্যবহার করব 1 মাইনাস কস 2 থিটা, দেখো সমান মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা সমান মাইনাস স্কোয়ার ইন্টু আমি দুটো পদে বিচ্ছিন্ন করে তার ইন্টিগ্রেশন করছি আলাদা করে, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা সমান হবে থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ কস 2 থিটা ডি থিটা হবে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান মাইনাস স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন 2 থিটার পরিবর্তে লিখছি রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান মাইনাস স্কোয়ার ইন্টু থিটার মানটা দেখো এখানে নির্ণয় করেছি কস 2 থিটা সমান আমরা এখানে কত পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সেটা লিখেছি, বা 2 থিটা সমান হবে কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বা থিটা সমান হাফ অফ কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সেই জন্য আমরা থিটার পরিবর্তে লিখেছি হাফ ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এখানে কত আছে হাফ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা আছে, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা সমান কত হবে কস 2 থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কস স্কোয়ার 2 থিটা সমান হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি সমান দুটো পদ থেকে আমি 1-2 কমন নিয়ে নিলাম সমান হবে মাইনাস স্কোয়ার বাই 2 ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এখান থেকে হাফ চলে গেলে থাকছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি, এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 5 দাগের প্রশ্ন সমাধান করব। ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ডিএক্স, এক্সের পরিবর্তে এখানে পুট করছি এ ইন্টু সাইন স্কোয়ার থিটা, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি 2a ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ, এবার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্সের মান বসাচ্ছি, এক্সের মান হচ্ছে এ ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ মাইনাস আবার এক্স আছে তাহলে এ ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের ভ্যালু কত পেয়েছি 2a সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এই দুটো পদ থেকে এ কমন গেলে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন ওপরে নিচে রুট ওভারের মধ্যে কি হলো এ এলিমিনেট হয়ে গেল, তাহলে কি হবে রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কস স্কোয়ার থিটা ইন্টু 2a ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন এখানে কি আছে রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান কত হবে সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, উপরে নিচে কস থিটা এলিমিনেট হয়ে গেল সমান ইন্টিগ্রেশন 2a ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এ কনস্ট্যান্ট আমরা 2টাকে ভেতর রেখে দিলাম কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও, কেন আমরা পরের স্টেপে জানাচ্ছি দেখো এটাকে বাইরে নিয়ে এলাম ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা সমান এ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে কত লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা এখানে ডি থিটা, দুটো পদকে বিচ্ছিন্ন করছি তাহলে সমান কত হবে এ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা সমান এ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা সমান হচ্ছে থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা সমান হবে কত সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান এ ইন্টু থিটা মাইনাস সাইন 2 থিটা সমান কত লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এখানে 2 আছে তাহলে ডিভাইডেড বাই 2 লিখলাম প্লাস সি সমান এ ইন্টু থিটা মাইনাস উপরে নিচে 2 এলিমিনেট হয়ে গেলে থাকছে সাইন থিটা কস থিটা প্লাস সি সমান এ ইন্টু দেখো না থিটার ভ্যালুটা এখানে বার করেছি আমি সাইন স্কোয়ার থিটা সমান কত এক্স বাই এ এখান থেকে পাবো, বা সাইন থিটা সমান রুট ওভার অফ এক্স বাই এ, তাহলে থিটা সমান এখান থেকে কত হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ, সেই জন্য এখানে থিটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি কত
সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার অফ এক্স বাই এ ইন্টু কস থিটা আছে, কস থিটা সমান কী হয় রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটার মান আমরা বসিয়ে দিচ্ছি এক্স বাই এ প্লাস সি সমান এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস রুট ওভার অফ এক্স বাই এ ইন্টু রুট ওভার অফ, যদি বিয়োগ করি কত হচ্ছে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি সমান এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস, এখানটা একটু খেয়াল করো, এখানে দেখো দুটো বর্গমূল আছে, গুণফল দুটো বর্গমূলের গুণফল, যার নিচে দুটো পদে কী আছে দুবারই এ আছে, অর্থাৎ রুট এ ইন্টু রুট এ গুণ করলে কত হয়ে যাচ্ছে এ, অর্থাৎ 1 বাই এ ইন্টু রুট ওভার অফ, এখানে বর্গমূলের ভেতরে আছে এক্স ইন্টু বর্গমূলের মধ্যে আছে এ মাইনাস এক্স, তাহলে গুণ করে দিলে হবে এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি সমান এ দিয়ে দুটো পদকে গুণ করে দিই এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এর সঙ্গে 1 বাই এ গুণ করলে কত হচ্ছে, ওপরে নিচে এ এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1, অর্থাৎ গুণ করলে শুধু হবে কত রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি। এর দাগ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার আছে রুটের মধ্যে, তাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6কে লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার। এবার আমরা ওই এক্স কিউবের পরিবর্তে সাইন থিটা বসাবো, তাহলে ডিফারেন্সিয়েশন করি 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু কস থিটা ডি থিটা বা এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু 1/3 কস থিটা ডি থিটা, মানগুলো এখানে ব্যবহার করব সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে কত পেয়েছি 1/3 কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস এক্স কিউব হচ্ছে সাইন থিটা, তার স্কোয়ার হলে সাইন স্কোয়ার থিটা সমান 1/3 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো 1/3 ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ রুট ওভার অফ কস স্কোয়ার থিটা সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ কস স্কোয়ার থিটার মান হবে কত কস থিটা, উপরে নিচে এখানে কস থিটা এলিমিনেট হয়ে গেলে পরের স্টেপে কত পাবো মান 1/3 অফ ইন্টিগ্রেশন ডি থিটা সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা সমান হবে থিটা প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 1/3 ইন্টু থিটার ভ্যালু কত হবে এখান থেকে, থিটা সমান হবে সাইন ইনভার্স এক্স কিউব, দেখো আমরা থিটার পরিবর্তে লিখেছি সাইন ইনভার্স এক্স কিউব প্লাস থিটা। 7 দাগ ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx, এটার সমাকলন করতে হবে তাই তো, তাহলে আমরা কি জানি tan 3x প্লাস 2x ইকাল টু tan 5x, এবার এটা কী ফর্মে আছে tan a প্লাস বির ফর্মে, অর্থাৎ tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b সমান হবে tan 5x, যেখানে a আর b হচ্ছে 3x আর 2x, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে tan 3x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x ইকুয়াল টু tan 5x, বজ্রগুণন করে দিই, করলে মান কত হবে tan 3x প্লাস tan 2x ইকুয়াল টু tan 5x দিয়ে এই দুটো পদকে গুণ করছি, তাহলে হচ্ছে tan 5x মাইনাস tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x বা tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x ইকুয়াল টু কত হয়ে যাবে tan 5x, এটা tan 3xটা ডান দিকে যাচ্ছে তাহলে মাইনাস tan 3x আর প্লাস tan 2xটাও ডান দিকে গেলে কত হয়ে যাচ্ছে মাইনাস tan 2x। এবার এই মানটা আমরা কি করব এখানে ব্যবহার করব, তাহলে অতএব ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো এর পরিবর্তে মানটা কত হবে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x, আমরা বসালাম dx ইকুয়াল টু তিনটে পদকে বিচ্ছিন্ন করে দিই ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx সমান কত হবে 1/5 ইন্টু লগ অফ sec 5x মাইনাস 1/3 অফ লগ sec 3x মাইনাস 1/2 অফ লগ sec 2x প্লাস সি। সমাধান করব 8 দাগের 1 ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই cos x প্লাস আলফা dx সমান ইন্টিগ্রেশন cos x এর পরিবর্তে লিখতে পারি কত x প্লাস আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা dx সমান ইন্টিগ্রেশন, এটা কি ফর্মে আছে cos a মাইনাস b, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b হবে, তার মানে cos x প্লাস আলফা ইন্টু cos আলফা প্লাস sin x প্লাস আলফা ইন্টু sin আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা dx সমান ইন্টিগ্রেশন, এখানে দুটো কি পদ আলাদা আছে, দুটো পদ যোগফল ডিভাইডেড বাই আরেকটা পদ, সেজন্য আমরা কি এটাকে বিচ্ছিন্ন করতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন cos x প্লাস আলফা ইন্টু cos আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা dx প্লাস ইন্টিগ্রেশন sin x প্লাস আলফা ইন্টু sin আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা dx
সমান ইন্টিগ্রেশন উপরে নিচে কস এক্স প্লাস আলফা এলিমিনেট হয়ে গেল, তাহলে শুধু থাকলো কত কস আলফা ডিএক্স প্লাস সাইন আলফা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম সাইন আলফা ইন্টু সাইন এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স সমান কস আলফা ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র ডিএক্সের, তার মান হচ্ছে কত এক্স প্লাস সাইন আলফা ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স। আমরা এবার পুট করছি কস এক্স প্লাস আলফা সমান হচ্ছে জেড, তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে মান কত পাবো মাইনাস সাইন এক্স প্লাস আলফা ডিএক্স ইকুয়াল টু ডিজেড। মানগুলো বসাই সমান এক্স কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা ডিএক্স এর মানটা কত পাবো দেখো তো মাইনাস ডিজেড বসিয়ে দিলাম ডিভাইডেড বাই কস এক্স প্লাস আলফা তার মান হচ্ছে কত জেড সমান এক্স কস আলফা এখানে মাইনাসটা বেরিয়ে এলো, তাহলে মাইনাস অফ সাইন আলফা ইন্টিগ্রেশন ডিজেড বাই জেডের ভ্যালু কত হবে লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান এক্স কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ জেডের ভ্যালু কত কস এক্স প্লাস আলফা বসিয়ে দিলাম লগ অফ কস এক্স প্লাস আলফা প্লাস সি। 8 দাগে 2 ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ। দেখো এই যে সমস্যাটি এটা কিন্তু পূর্বের মতোই একই রকমভাবে সজ্জিত আছে, অর্থাৎ 8 দাগের একের প্রশ্নটির মতো সমান ইন্টিগ্রেশন সাইন অফ এখানে এক্সের পরিবর্তে লিখব এক্স প্লাস এ মাইনাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স সমান ইন্টিগ্রেশন এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলায় ভেঙে দিলাম, তাহলে সাইন এক্স প্লাস এ ইন্টু কস এ মাইনাস কস এক্স প্লাস এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স সমান ইন্টিগ্রেশন দুটো পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছি সাইন এক্স প্লাস এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস এক্স প্লাস এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স সমান দেখো ওপরে নিচে এখানে সাইন এক্স প্লাস এ এলিমিনেট হয়ে যাবে, তাহলে থাকবে ইন্টিগ্রেশন কস এ ডিএক্স কস এ যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো তাহলে হবে কস এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এখানে সাইন এ হচ্ছে কনস্ট্যান্ট সেটাও ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স সমান কস এ ইন্টু এটা কত হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএক্সের ভ্যালু এক্স মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। এবার এখানে সাইন এক্স প্লাস এর পরিবর্তে আমরা জেড বসাচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে পাবো কস এক্স প্লাস এ ডিএক্স ইকুয়াল টু ডিজেড মানটা এখানে বসিয়ে দিই সমান এক্স কস এ মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন এর ভ্যালু কত কস এক্স প্লাস এ ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা ডিজেড ডিজেড ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ আছে তার পরিবর্তে কত বসাবো জেড সমান এক্স কস এ মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড সমান হবে লগ জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান এক্স কস এ মাইনাস সাইন এ ইন্টু লগ এখানে লগ অফ জেড আছে, তাহলে জেডের পরিবর্তে কত বসাবো আমরা ধরে নিয়েছিলাম সাইন এক্স প্লাস এ জেডের পরিবর্তে বসিয়ে দিলাম সাইন এক্স প্লাস এ প্লাস সি। ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমার পড়ানো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের গণিত সংক্রান্ত সমস্যা সমস্ত কিছুই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, আর আমার পড়ানো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আজকের মতো আসি, ধন্যবাদ।